হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। ওই ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করছে, তাই না? পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তিনি বললেন বাংলাদেশ একটা বটমলেস বাস্কেট, অর্থাৎ একটা তলাবিহীন ঝুড়ি। ওই ঝুড়িতে যা রাখবে সব পড়ে যাবে, সব শুধু খেয়ে চলে যায়, খেয়ে চলে যায়। আর ওদের নেতা শেখ মুজিবুর রহমান তিনি নিজেই বললেন যেদিকে তাকায় শুধু টাকার দল। আমাদের হাজার হাজার লক্ষ ভাই তারা বিদেশে, মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে, দুবাইতে, সৌদি আরবে, ওমানে, ইরানে, ইরাকে চাকরি করে টাকা পাঠায়, তাই না? সেই টাকা দিয়ে কিন্তু আমরা বাবুগিরি করি, ঠিক না? এইটা জিয়াউর রহমানের অবদান। এই কাজটা করেছিলেন জিয়াউর রহমান। তিনি মানুষকে নতুন একটা স্বপ্ন দেখিয়ে কাজ শুরু করেছিলেন। ওই সময়ে শুধু দেশে নয়, বিদেশেও বাংলাদেশের মর্যাদা অনেক উপরে উঠে গিয়েছিল। বাংলাদেশকে যখন আপনার দুর্ভিক্ষের লোক মারা যেতে শুরু করলো, তখন আমেরিকার আপনার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তিনি বললেন বাংলাদেশ একটা বটমলেস বাস্কেট, অর্থাৎ একটা তলাবিহীন ঝুড়ি। ওই ঝুড়িতে যা রাখবে সব পড়ে যাবে, সব শুধু খেয়ে চলে যায়, খেয়ে চলে যায়। আর ওদের নেতা শেখ মুজিবুর রহমান তিনি নিজেই বললেন যেদিকে তাকায় শুধু টাকার দল। মনে আছে আপনাদের? যারা দুর্নীতি করে টাকা পয়সা সব নিয়ে চলে যায়। তিনি বললেন অনেক কম্বল আসছিল সেই সব বিদেশ থেকে বাংলাদেশের জন্য, সব কম্বল আমাদের নেতারা চুরি করলো। তিনি বললেন এতজনের এত কম্বল আসলো, আমার কম্বল থাকবে। এই ছিল তখনকার বাংলাদেশ। বন্ধুগণ, সেইখান থেকে শেখ মুজিবুর রহমান তার দলকে তুলে করে নিয়ে আসলেন বিদেশে। জিয়াউর রহমানকে ইরাক ইরান যুদ্ধ রাখছিল, সেই যুদ্ধের মধ্যস্থতা করতে তাকে পাঠানো হয়েছিল। তিনি জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী নির্বাচন, সেখানে জাপানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিল অবশ্য। তাকে বাংলাদেশের বাইরে নেতারা সবাই সেলিউট করত। একটা গরিব দেশ থেকে এত সৎ, এত যোগ্য একজন নেতা উঠে আসতে তারা আর আগে কখনো দেখেনি। তারই উত্তর সুরিয়া আমরা সেই বিএনপি করি। সেই বিএনপি করে যদি আমরা আওয়ামী লীগের মতো চারটার দলে পরিণত হয়, তাহলে কি মানুষ আমাদের ভালোবাসবে? এটা মাথায় রাখবেন সবাই। ইনশাআল্লাহ বললে হবে না, কাজে দেখাতে হবে। আমরা দেখাতে চাই যে আমরা আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবের মতোই সৎভাবে দেশ পরিচালনা করতে জানি। আমাদের দেখাতে হবে যে আমাদের নেত্রী, তিনি 6 বছর জেল কেটেছেন, তার প্রতি নির্মম অত্যাচার নির্যাতন করা হয়েছে, তখন মাথায় নিচু করেন। আপনারাও খুব কষ্ট করেছেন। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 20,000 লোককে হত্যা করা হয়েছে, 1700 মানুষকে গুম করা হয়েছে, আপনাদের অনেককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আপনাদের অনেক বাড়ি ঘরে আপনারা থাকতে পারতেন না, পাড়া বদল করে থাকতেন, তাই না? এইখান থেকে আমরা অশেষ রহমতে ছাত্র এবং আপনাদের একটা অসাধারণ একটা বিপ্লবের মধ্য দিয়ে আমরা মুক্ত হয়েছি হাসিনা ভাব থেকে। হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। ওই ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করছে, তাই না? এখানে আওয়ামী লীগকে বলে উস্কায় দেয়, ছাত্রলীগকে উস্কায় দেয়, এই তোমরা গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। তাই করেছে, মূলকে মারছে, তাই না? আমাদের আরেক নেতা উপর ভাই, তাকেও মারছে। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারো উপরে কোনো হাত পড়ে, ওই আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিবেন, সেই হাত একটু ভেঙে দিবেন।